আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের পাঠের বিষয় হলো মেকিং এ ক্লাস কমিটি, একটি ক্লাস কমিটি গঠন সম্পর্কে। তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 29 খোলো, লেসন 8 খোলো। খেয়াল করো, Ms. Rehana Sultana, the class teacher, has just entered the classroom. She is now talking to the students. Why is the classroom so dirty? Asks Ms. Sultana. I know the madrasa cleaner is absent today. So what? Can't we ourselves keep our classroom clean? Says Ms. Sultana. Sorry, teacher. Shofik, the class captain, says politely, this is our classroom. If you clean it, you will do physical work and feel good. Also, it is our responsibility to keep it clean and tidy, says Ms. Sultana. Okay, teacher, says Shofik. We'll do it from now on. First, you can make a forum and select a leader, the class teacher suggests. Then divide the cleaning activities among different groups. It's really a great idea, teacher, says Shofik. We'll make the committee now and start working immediately. আমরা পরের পৃষ্ঠা যাই। After this, a committee is formed by class 8 students under the leadership of their class captain. The students are divided into several groups and a work plan is made for cleaning. The students decided to make some group rules. Here is a list of some of the rules. Rule number 1, do not spit in the class. Rule number 2, do not drop litter in the class. Rule number 3, use the bin for trash. Rule number 4, keep the desks and chairs in place. All the students of class 8 are very excited to be involved in this activity at madrasa. আমরা পাঠটা পড়লাম, এবার আমরা কঠিন শব্দগুলোর অর্থ জেনে নেই। এখানে লেসন 8 মেকিং এ ক্লাস কমিটি, একটি ক্লাস কমিটি গঠন। শব্দগুলোর দিকে একটু তাকাও। প্রথম শব্দটা মিজ, MS উচ্চারণটা হবে মিজ। মিজ মানে হলো কোনো টিচার যদি মহিলা হয় তখন তার ক্ষেত্রে হবে মিজ। এন্টার্ড প্রবেশ করলো, ডার্টি নোংরা, ক্লিনার পরিচ্ছন্ন করবি, অ্যাবসেন্ট অনুপস্থিত, এরপর পোলাইটলি ভদ্রভাবে, ফিজিক্যাল শারীরিক, রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব, টাইডি পরিপাটি, ওকে ঠিক আছে, ওকে অর্থ ঠিক আছে, আর ওকে অর্থ ঠিক আছে। ফোরাম সভাস্থল বা বিচারালয়, লিডার তোমরা জানো এটার অর্থ নেতা, সাজেস্ট প্রস্তাব করা, অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডসমূহ, ডিফারেন্ট বিভিন্ন, রিয়েলি সত্যি, গ্রেট আইডিয়া গুরুত্বপূর্ণ ধারণা, কমিটি কার্যনির্বাহক, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ বা অনতিবিলম্বে, লিডারশিপ অধিনায়কত্ব, সেভারেল পৃথক বা কতগুলি, ওয়ার্ক প্ল্যান কর্ম পরিকল্পনা, স্পিট অর্থ থুতু ফেলা, লিটার অর্থ দ্রব্য সমূহ বা দ্রব্য, বিনা প্রয়োজনীয় দ্রব্য, বিন অর্থ পাত্র, ট্রাশ অর্থ আবর্জনা, এক্সাইটেড উত্তেজিত হওয়া, ইনভলভড অর্থ জড়িত হওয়া, অ্যাক্টিভিটি অর্থ কর্মকাণ্ড। এবার আমরা অর্থগুলো জানলাম, এবার আমরা একটু এখানে আসি। মিস রেহানা সুলতানা দ্য ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক, হ্যাজ জাস্ট এন্টার্ড, ঠিক এই মুহূর্তে প্রবেশ করলো, দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, তিনি
এই মুহূর্তে স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলছেন। ওয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি আক্স মিস সুলতানা। মিস সুলতানা বললেন, শ্রেণীকক্ষ কেন এত নোংরা? আই নো দ্য মাদ্রাসা ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে। আমি জানি আজ মাদ্রাসার পরিচ্ছন্ন কর্মী অনুপস্থিত। সো হোয়াট, তাতে কি? কান্ট উই আওয়ার সেলফস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন সেজ মিস সুলতানা। বেগম মিস সুলতানা বললেন, তাহলে কি আমরা নিজেরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারবো না? সরি টিচার, শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সেজ পোলাইটলি। ক্লাস ক্যাপ্টেন শফিক ভদ্রভাবে বলল, এই দুঃখিত স্যার, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটি হলো আমাদের শ্রেণীকক্ষ। ইফ ইউ ক্লিন ইট, যদি তুমি এটি পরিষ্কার করো, ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড, তুমি শারীরিক কাজ করবে এবং ভালো অনুভব করবে। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটিও আমাদের দায়িত্ব, টু কিপ রাখতে, ইট ক্লিন এটাকে পরিষ্কার রাখতে, অ্যান্ড টাইডি এবং পরিপাটি রাখতে, সেজ মিস সুলতানা বেগম সুলতানা বললেন। শিক্ষিকা সুলতানা বললেন, ওকে টিচার, শিক্ষিকা বললেন, ঠিক আছে। সেজ শফিক, শফিক বলল, উইল ডু ইট ফ্রম নাও অন, আমরা এটি এখন থেকে করব। ফার্স্ট, প্রথমত, ইউ ক্যান মেক এ ফোরাম, আমরা প্রথমত তোমরা একটি ফোরাম বা কার্যনির্বাহী বা সভাস্থল করতে পারো। অ্যান্ড সিলেক্ট এ লিডার, এবং একজন নেতা তৈরি করো এবং একজন নেতা নির্বাচিত করো। দ্য ক্লাস টিচার সাজেস্ট, শ্রেণী শিক্ষক প্রস্তাব করলেন। দেন ডিভাইড, তারপর ভাগ করো, দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, পরিষ্কার করার কর্মকাণ্ডসমূহ, এমং ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন গ্রুপের মধ্যে বা দলের মধ্যে। ইটস রিয়েলি, এটি সত্যি, এ গ্রেট আইডিয়া, একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই টিচার শিক্ষক, সেই শফিক বলল, উইল মেক দ্য কমিটি নাও, আমরা এখন কমিটি তৈরি করব। অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ কাজ করতে শুরু করব। আফটার দিস, এটার পর এই কমিটি ইজ ফর্মড, একটি কমিটি গঠন করা হলো। বাই ক্লাস 8 স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে, আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন, তাদের ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে। দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস, ছাত্রছাত্রীরা কয়েক দলে ভাগ হলো। অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান, এবং একটি কর্ম পরিকল্পনা তৈরি করলো। ইজ মেড ফর ক্লিনিং, পরিষ্কার করার জন্য। দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস, ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিল কিছু নিয়মকানুন তৈরি করার জন্য। হিয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, এই হলো এই নিয়মকানুনের তালিকা সমূহ। নাম্বার 1, ডু নট স্পিট ইন দ্য ক্লাস, ক্লাসে থুতু ফেলা যাবে না। ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাস, ক্লাসে অল্প প্রয়োজনীয় দ্রব্যসমূহ বা কম দামি দ্রব্যসমূহ ফেলা যাবে না। ইউজ দ্য বিন ফর ট্রাশ, আবর্জনার জন্য পাত্র ব্যবহার করতে হবে। কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, এবং চেয়ার এবং ডেস্ক স্থানে স্থানে রাখতে হবে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 আর ভেরি এক্সাইটেড টু বি ইনভলভড ইন দিস অ্যাক্টিভিটি এট মাদ্রাসা, সে মাদ্রাসার সকল ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীর এই ব্যাপারে জড়িত হলো, এবং তারা এটাকে এই ব্যাপারে অত্যন্ত উত্তেজিত হলো। ঠিক আছে, তো তোমাদের বাড়ির কাজ থাকবে মেকিং এ ক্লাস কমিটি সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে। বাড়ির কাজ, homework making a class committee সম্পর্কে একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখো। সবাই খেয়াল করো, তোমাদের বাড়ির কাজ থাকবে মেকিং এ ক্লাসরুম কমিটি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। তাহলে আজ আর নয়, বিদায়। আসসালামু আলাইকুম।